লাদাখ মানেই পাহাড় ডাকে, লে শহর মনকে রাখে। নীল আকাশে রোদের খেলা, প্রতিটা পথে গল্প মেলা। প্রাসাদ জুড়ে ইতিহাস হাসে, প্রার্থনার সুর ভেসে আসে। রঙিন বাজার, মানুষের টান, প্রতিটি কোণেই নূতন গান। স্বপ্ন যদি ছুতে চাও, লে শহরে একবার যাও। হাওয়ার সুরে পাহাড় বলে, আবার এসো আপন ছলে। চলুন তবে হাতটা ধরি, আজকে লে শহর ঘুরি। অজানা পথে নতুন আশা, শুরু হোক আজ লে শহরের ভাষা। সো হ্যালো জনগণ, কেমন আছেন আপনারা? আমি আপনাদের হোস্ট অর্পণ, আর ক্যামেরায় আপনাদের দোস্ত বরুণ ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিওয়ে স্বাগত জানাই। আমরা বেরিয়ে পড়েছি লে টাউনকে এক্সপ্লোর করতে। আর লে টাউনের এক্সপ্লোরেশনে আমরা সবারই প্রথমে এসে পৌঁছেছি লে শান্তিস্তূপাতে। লে শান্তিস্তূপা লে প্যালেসের থেকে একটু নিচে, কিন্তু অপেক্ষাকৃত লের উঁচু জায়গায় রয়েছে এই শান্তিস্তূপা। এখান থেকে কিন্তু লে শহরটাকে পাখির চোখে খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। আর শান্তিস্তূপার ভেতরে যদি কথা বলা হয়, এখানে কিন্তু গৌতম বুদ্ধের 4টি জীবনের দশাকে পরিদর্শন করা হয়। একটা হচ্ছে তার জন্ম, তারপরে আসছে তার বোধিসত্ত্ব বা গৌতম বুদ্ধে রূপান্তরিত হওয়ার ঘটনা, তারপরে বুদ্ধ ধর্মের প্রচার, আর সব শেষে দেয়া থাকে মহাপরিনির্মাণ। যেহেতু বুদ্ধদেবের পুরো জীবন জুড়ে রয়েছে অহিংসা আর শান্তি, সেই জন্য এই পার্বত্য অঞ্চল থেকে হাওয়ায় হাওয়ায় সারা বিশ্বে সেই শান্তির বাণীটাকে ছড়িয়ে দেওয়া হয়। এই শান্তিস্তূপাতে যখন আপনারা আসবেন, তখন কিন্তু লে শহরটা শুধু নয়, লে শহরকে ঘিরে যে কারাকোরাম পর্বতমালার সুদৃশ্য রেঞ্জটা রয়েছে, সেটা কিন্তু অপূর্বভাবে দেখতে পারবেন। এখন জুন মাস হওয়ার জন্য কিন্তু স্নো ক্যাপ মাউন্টেন কারাকোরামের রয়েছে। আর সব দিক থেকে তাকালে মানে যেটা বলা যায় সবুজ, তার উপরে একটু ন্যাড়া পাহাড়, তার উপরে রয়েছে সাদা রঙের বরফ। সব মিলিয়ে একটা ফ্রেমে প্রকৃতি তার সম্পূর্ণ শিল্পের ডালি, রঙের ডালি উজাড় করে দিয়েছে। আর দেখুন, এই যে সামনে যেটা রয়েছে কারাকোরামের আর একটা রেঞ্জ, এখানেও কিন্তু বরফাবৃত পাহাড় রয়েছে। আর ওইখানে যে রাস্তা রয়েছে, ওটাই কিন্তু হচ্ছে দ্য মাইটি খারদুংলা পাসের রাস্তা। আমরা সকাল সকাল চলে এসেছি থিক্সে মনেস্ট্রি দেখার জন্য। থিক্সে মনেস্ট্রি আসতে গেলে আপনাদেরকে লে টাউন থেকে 19 কিলোমিটার ড্রাইভ অথবা রাইড করে চলে আসতে হবে। NH3টা ধরবেন, মানে যেটা হচ্ছে লে মানালি হাইওয়ে। সেই রাস্তা ধরে কিছুটা চলে আসার, মানে 19 কিলোমিটার চলে আসার পর থিক্সে মনেস্ট্রির গেট পাবেন বাঁ হাতে। সেখান থেকে উঠে চলে আসবেন, আসলেই সামনে দেখতে পারবেন প্রশস্ত পার্কিং। সেখানে আপনারা আপনাদের বাইক বা 4 চাকাটা পার্ক করুন। পার্ক করে মাথা পিছু 50 টাকা এরকম টিকিট আপনাদের কাটতে হবে। টিকিট কেটে চলুন থিক্সে মনেস্ট্রিকে দেখতে। 15শো শতাব্দীতে পেলদান জাংপো এই মনেস্ট্রিটা প্রতিষ্ঠা করেছিলেন। আর এর বৈশিষ্ট্য হচ্ছে 12 তলা বিশিষ্ট এই মনেস্ট্রি তিব্বতের লাসার বিখ্যাত পাতোলা প্যালেসের অনুকরণে তৈরি করা। লাদাখের সেন্ট্রাল রিজিয়নের মধ্যে এই মনেস্ট্রিটা কিন্তু সব থেকে বড় এবং একেবারে মোস্টলি অ্যাট্রাকটিভ একটা মনেস্ট্রি। এই মনেস্ট্রি যে সমস্ত বৌদ্ধিস্টরা আছেন, তারা কিন্তু তিব্বতের বিখ্যাত গেলুগোপা সম্প্রদায়, মানে ওই হলুদ টুপির সম্প্রদায়ের বৌদ্ধিস্টদের মধ্যে পড়ে। এই মনেস্ট্রির ভেতরে কিন্তু অনেক দেবদেবী থেকে শুরু করে অনেক পুঁথি সংরক্ষিত করা আছে। সেই সমস্ত কিছু আসলে কিন্তু আপনারা এটা দেখতে পারবেন। এই মঠের মূল আকর্ষণ হচ্ছে 49 ফুট উঁচু মৈথিলি বুদ্ধার মূর্তি। এই মূর্তিটা কিন্তু 1970 সালে দ্য 14 দালাই লামা যখন থিক্সে মনেস্ট্রিটা ভিজিট করতে আসেন, তার সেই আগমনের স্মারক হিসেবে তৈরি করা হয়েছিল। আপনারা এখানে আসলে কিন্তু মনে করে অবশ্যই এই 49 ফুটের বৌদ্ধ মূর্তিটিকে দর্শন করবেন।
থ্রিক্সে মনাস্ট্রি দেখে এই মুহূর্তে আমরা চলে আসলাম 3 ইডিয়টস বিখ্যাত র্যাঞ্চো স্কুল দেখার জন্য। এটা হচ্ছে র্যাঞ্চো স্কুলের পার্কিং লট। এখানে আপনারা আপনাদের বাহনগুলোকে পার্ক করে চলে আসুন ভেতরে দেখার জন্য। তবে মেন যে স্কুল সেখানে কিন্তু কোনো এন্ট্রির ব্যবস্থা নেই, সেটা এই প্রাচীরের ওপাশটায় পড়ে, মানে বাঁহাতে যে প্রাচীর তার ওপাশে পড়ে। যে জায়গাটাতে খালি শুটিংটা হয়েছিল সেই জায়গাটা কিন্তু ভিজিটার্স বা ট্যুরিস্টদের জন্য ওপেন করা আছে। তাহলে চলুন আমরা সেই জায়গাটা আপনাদের জন্য তুলে ধরি এই মুঠোফোনে। সিনেমায় ব্যবহৃত বা পোশাকি নাম র্যাঞ্চো স্কুল হলেও এই স্কুলটার অ্যাকচুয়াল নাম কিন্তু হচ্ছে ডার্ক পদ্মা কার্পো স্কুল। আর এই স্কুলটা চালান কিন্তু বাস্তবের সোনাম ওয়াংচুক। আমরা এই মুহূর্তে এসে দাঁড়িয়ে আছি 10ম শতাব্দীতে তৈরি হওয়া লাদাখের প্রথম রাজার প্রাসাদ সে প্যালেসে এবং মনাস্ট্রির সামনে। এই দূরে যেটা দেখতে পাচ্ছেন, এই যে ইট কাঠ আর কাদা দিয়ে পাথর দিয়ে যে তৈরি, সেইটাই হচ্ছে কিন্তু সে প্যালেস। আর এই পিছনে যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সে মনাস্ট্রি। অ্যাকচুয়াল হিস্ট্রি যদি বলা হয়, মুঘলের সেনাপতি ছিলেন আবু হায়দার। তিনি যখন লাদাখ আক্রমণ করেন 1600 শতকে, মানে সেই সময়তে কিন্তু এই সে মনাস্ট্রি এবং সে প্যালেসটাকে সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করে দিয়েছিল। তার পরবর্তীকালে 1655 সালে তৎকালীন লাদাখের রাজা দেনদাল নামগ্যাল, মানে যিনি হচ্ছেন সাঙ্গে নামগ্যালের ছেলে, সে তার বাবার স্মৃতির উদ্দেশ্যে এই প্যালেসটাকে আবার রিবিল্ড করেন। পরবর্তীতে যখন ডোগরারা আক্রমণ করে সেই সময় নামগ্যাল ফ্যামিলি কিন্তু এই প্যালেসটাকে ছেড়ে দিয়ে স্টকে তাদের যে নতুন প্যালেস সেখানে শিফট হয়ে যায়। বৌদ্ধিস্ট কমিউনিটিদের একটা পার্ট আছে সাক্ষ্য কমিউনিটি। সেই সাক্ষ্য কমিউনিটির মানুষেরা কিন্তু এই জায়গাটাতে উপাসনা করতে আসেন। আর সেই জন্য এখানে সুবিশাল সাক্ষ্যমণি বুদ্ধদেবের একটা মূর্তি করা হয়েছে। এই মূর্তিটা লাদাখ রিজিয়নের দ্বিতীয় উচ্চতম বৌদ্ধ মূর্তি। অবস্থান যদি আপনাদেরকে বলি, তাহলে লে শহর থেকে 15 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই সে প্যালেস এবং মনাস্ট্রি। মেনলি যেটা পুরনো প্যালেস সেটা কিন্তু ওই যে আবু হায়দারের আক্রমণে মুঘল সাম্রাজ্যে পুরো ভেঙে গেছে, তার ধ্বংসাবশেষটা এখন দেখতে পাওয়া যায়। আর পরবর্তীতে এই যে প্যালেসটা যেটা দেখতে পাচ্ছেন, 1655 সালে এই প্যালেসটাকে আবার রিকনস্ট্রাক্টেড করা হয়। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি লে প্যালেসের একদম দরজার সামনে। লে প্যালেস 1600 শতকে, মানে লাদাখের রাজা সাঙ্গে নামগ্যাল এই লে প্যালেসটি নির্মাণ করেন। এই লে প্যালেসটির নির্মাণ যেটা বৈশিষ্ট্য যা স্ট্রাকচারালি সাদৃশ্য দেখা যায়, সেটা হচ্ছে তিব্বতের পাটোলা প্যালেসের মতন 9 তলা বিশিষ্ট একটা প্যালেস। কিন্তু এর উপকরণ কিন্তু অদ্ভুত রকমভাবে আলাদা। মেইন উপকরণ হিসেবে ব্যবহার হয়েছে পাথর, কাঠ, ইট আর মাটি। এই দিয়েই এই প্যালেসটা তৈরি করা হয়। আর এই প্যালেসের 9 তলার ভেতরে প্রথম 5টি তলাতে হতো রাজরাজাদের থাকার ঘর, তাদের বিভিন্ন রকমের সভা পারিষদ মন্ত্রী এদের থাকার ঘর। আর শেষের 2টো তলায় ছিল তাদের রান্নাঘর, আস্তাবল আর যারা চাকর বাকর ছিলেন তাদের থাকার ব্যবস্থা। তো যাই হোক, এই হচ্ছে লে প্যালেসের ইতিহাস। কিন্তু পরবর্তীতে 1900 শতকের শুরুর দিকে ডোগরারা যখন এই প্যালেস আক্রমণ করে এবং লাদাখ বিজয় করেন, তখন নামগ্যান পরিবার, মানে নামগ্যান রাজ পরিবার, তারা এই প্যালেসটিকে ছেড়ে চলে যায় স্টকে তাদের নবনির্মিত প্যালেসে। এবং তারপর থেকে কিন্তু এই প্যালেসটা পরিত্যক্ত হয়ে পড়ে থাকে। পরবর্তীকালে এএসআই এটার দেখভাল শুরু করে আর পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে বর্তমানে লে প্যালেস। তাহলে চলুন লে প্যালেসটা ঘুরে দেখি। লে প্যালেসে আপনাদের ঢোকার জন্য, মানে ইন্ডিয়ান আর সার্ক কান্ট্রি যে সমস্ত মেম্বাররা আছেন তাদের জন্য মাথাপিছু দিতে হবে 25 টাকা করে। আর লে প্যালেসের টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে সন্ধ্যায় 7টা পর্যন্ত।
এই ছিল আমাদের লে এক্সপ্লোরেশনের গল্প। যদি এই গল্পটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। টাটা।